হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আজকে আমরা জানব ডেন্টাল এডমিশন কোশ্চেন সলিউশন 2019-20 শিক্ষাবর্ষে ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে। আজকে আমরা আপনাদের সামনে ডেন্টাল কলেজের এডমিশন কোশ্চেন সলিউশন নিয়ে হাজির হয়েছি। আমরা এই ভিডিওটি দুই পার্টে করব। প্রথম পার্টে আমরা ডেন্টাল কলেজের যে প্রশ্নটি আছে সেটি 1 থেকে 40 পর্যন্ত সম্পূর্ণ সঠিক ও নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরেও যদি কোনো উত্তরের মধ্যে ভুল বা ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই তা কমেন্টে আমাদের জানাবেন। চলুন আমরা শুরু করি। 2019-20 শিক্ষাবর্ষে প্রথমেই যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে অপারেশন সার্চলাইট কত সালে হয়? অপারেশন সার্চলাইট 25 মার্চ 1971 সালে হয়। পরবর্তীতে যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে অগ্নি শৈবাল কোনটি? অগ্নি শৈবাল হচ্ছে পাইরোফাইটা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক শিশু দিবস কবে? এটি হচ্ছে 17 মার্চ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে জাতীয় পাখির নাম কি? জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল। পরবর্তীতে যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে ভারী ধাতু কোনটি? ভারী ধাতু হচ্ছে ক্যাডমিয়াম। পরবর্তীতে প্রশ্নটি হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বি ও সি। বি ভিটামিন ও সি ভিটামিন পানিতে দ্রবণীয়। পরবর্তীতে প্রশ্নটি হচ্ছে মারসুপিয়াল অঞ্চলে পাওয়া যায় কোনটি? এই অঞ্চলে পাওয়া যায় ক্যাঙ্গারু। সঠিক উত্তর হচ্ছে ক্যাঙ্গারু। পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে কোনটি? ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ক্যালসিটোনিন ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে অ্যাক্রোনিল পরীক্ষা দ্বারা কি নির্ণয় করা হয়? অ্যাক্রোনিল পরীক্ষা দ্বারা কি শনাক্তকরণ করা হয়? অ্যাক্রোনিল পরীক্ষা দ্বারা গ্লিসারিন শনাক্তকরণ করা হয়। পরবর্তীতে প্রশ্নটি হচ্ছে হিমোফিলিয়া বি তে থাকে না কোনটি? হিমোফিলিয়া বি তে 9 নম্বর ক্লোটিং ফ্যাক্টরটি থাকে না। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। পরবর্তী প্রশ্নটি হচ্ছে উদ্ভিদের সুবাস ছড়ায় কোনটি? উদ্ভিদের সুবাস ছড়ায় টারপিনয়েড। পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্লাস্টিড নেই কোনটিতে? প্লাস্টিড নেই অ্যাগারিকাসে কোনো প্লাস্টিড থাকে না। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে জাল টাকা শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? জাল টাকা শনাক্তকরণে ব্যবহার করা হয় ইউভি রশ্মি। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে কোন যন্ত্রের সাহায্যে শনাক্তকরণ করা যায়? এটা হচ্ছে এমআরআই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে স্বাধীনতার সাংবিধানিক ঘোষণা কত তারিখ দেওয়া হয়? এটি হচ্ছে 17 এপ্রিল স্বাধীনতার সাংবিধানিক ঘোষণা প্রদান করা হয়। কুয়াকাটা কোথায়? এটি হচ্ছে কুয়াকাটা হচ্ছে পটুয়াখালীতে। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে ক্রোমাটোগ্রাফির ফেজ কয়টি? ক্রোমাটোগ্রাফির ফেজ বা দশা হচ্ছে 2টি। 20 নম্বর প্রশ্নটি হচ্ছে নীলাভ সবুজ কোনটি? এটি হচ্ছে কপার। কপার হচ্ছে নীলাভ সবুজ বর্ণের। 21 নম্বর প্রশ্নটি হচ্ছে গ্লাস সর্বোত্তম পরিষ্কারক কোনটি? এটা হচ্ছে ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ।
গ্লাস সর্বোত্তম পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হয় ক্রোমিক অ্যাসিডের মিশ্রণটি। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে বুলেট তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? বুলেট তৈরিতে পাইরেক্স ব্যবহার করা হয়। 23 নম্বর প্রশ্নটি হচ্ছে রাসায়নিক পদার্থ স্থানান্তরে কোনটি ব্যবহার করা হয়? রাসায়নিক পদার্থ স্থানান্তরে পিপেট ব্যবহার করা হয়। 24 নম্বর প্রশ্নটি হচ্ছে বৃক্ষের একক কি? নেফ্রন। 25 নম্বর প্রশ্নটি হচ্ছে ছিটমহল ভারতের কয়টি? ভারতের ছিটমহল হচ্ছে 111টি, বাংলাদেশের হচ্ছে 51টি, মোট ছিটমহল হচ্ছে 162টি। 26 নম্বর প্রশ্নটি হচ্ছে ঘাসফড়িং এর পশ্চাতে পৌষ্টিক নালীর অংশ কোনটি? এখানে সাধারণত 3টি অংশ থাকে। এখানে অপশনের মধ্যে রয়েছে ইলিয়াম, সুতরাং সঠিক উত্তর হবে ইলআম। পরবর্তীতে রয়েছে যে প্রশ্নটি সেটি হচ্ছে কয়লার সবচেয়ে ক্ষতিকারক উপাদান কোনটি? এটি হচ্ছে সালফার। 28 নম্বর প্রশ্নটি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এ সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে কার্বন ডাই অক্সাইড। উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মিল্ক অফ লাইম কোনটি? এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড বা CaO ক্যালসিয়াম অক্সাইডের সংকেত যেটি। 30 নম্বর প্রশ্নটি হচ্ছে রান্নার গ্যাস কোনটি? রান্নার গ্যাস হচ্ছে প্রোপেন, বিউটেন, এই দুটি রান্নার গ্যাসে হিসাবে ব্যবহার করা হয়। 31 নম্বর প্রশ্নটি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কোনটির? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হচ্ছে মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। 32 নম্বর প্রশ্নটি হচ্ছে বিগ ব্যাং তত্ত্বের জনক কে? এর বিগ ব্যাং তত্ত্বের জনক হচ্ছে জর্জ ল্যামাইটার। 33 নম্বর প্রশ্নটি হচ্ছে রঞ্জন রশ্মি কোনটিতে থাকে? এটি হচ্ছে ক্যাথোডে রঞ্জন রশ্মি থাকে। 34 নম্বর প্রশ্নটি হচ্ছে ইউনেস্কো অন্তর্ভুক্ত করেনি কোনটিকে? চলন বিল ইউনেস্কো অন্তর্ভুক্ত করেনি। 35 নম্বর প্রশ্নটি হচ্ছে লম্বিক তরঙ্গ দৈর্ঘ্য কোনটি? এটি হচ্ছে সূর্যশলাকার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে লম্বিক তরঙ্গ দৈর্ঘ্য। 36 নম্বর প্রশ্নটি হচ্ছে আরএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। ইন্টারফেট এর অ্যান্টোনিম হচ্ছে টিমিড। 38 নম্বর প্রশ্নটি হচ্ছে ইউরিয়া তৈরি প্রক্রিয়া কোনটি? ইউরিয়া তৈরির প্রক্রিয়া হয় অরনিথিন প্রক্রিয়ায় ইউরিয়া তৈরি হয়। 39 নম্বর প্রশ্ন হচ্ছে গবলেট, সরি এখানে পবলেট হয়েছে, এটা হবে গবলেট। গবলেট সেল কোথায় থাকে? এটি হচ্ছে বৃহদান্ত্রে গবলেট সেল পাওয়া যায়। আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করব এবং বাকি প্রশ্নগুলোর সমাধান বা সলিউশন নিয়ে আমরা খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করব। তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন পরবর্তী প্রশ্নগুলোর সমাধান পাওয়ার জন্য। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে পারেন। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।